সকাল সকালে একটু নদীর ধারে এসেছিলাম, আর এমনিতে তো প্রচুর গরম, কিন্তু দেখুন এখানে গাছের ছায়ার জন্য একদম ঠান্ডা, তার সাথে নদীর ধার একদম ফুরফুরে হাওয়া বইছে, দারুণ লাগছে। আর নৌকোগুলো শুধু দেখুন পরপর কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে। এগুলো মাঝ রাত্রে ধরো মাছ ধরতে গিয়েছিল মাঝ নদীতে, আর সকালে ফিরে এসে আবার দুপুরের পরে মাছ ধরতে যাবে। মাটিগুলো একটু শক্ত আছে, পা দেওয়া কার কার এরকম নদীর ধারে আসতে ভালো লাগে অবশ্যই কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের পুরো বাড়ির ছাদ থেকে নদী দেখা যায়, এতটাই নদীর সামনে। বাড়ি বলতে আর কি বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে একটু দূরে। আর প্রতিদিনই ধরো বাপের বাড়িতে আসা হলে প্রতিদিনই নদীর ধারে ঘুরতে আসা হয়। আজকে আমি আপনাদেরকে এই হাঁসের ডিম আর আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু যেমন লোভনীয় তেমনই সুস্বাদু খেতে। আর ভাত ছাড়া কিন্তু রুটি লুচি সবের সাথে খেতে পারবেন। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আজকে রেসিপিটা বানাই। এর আগে তো আমি আপনাদেরকে ডিমের অনেক রেসিপি বানিয়ে দেখিয়েছি, কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম ভাবে বানাবো। সব আলু তো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা দেখুন গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এবার আলুটাকে গ্রেট করে নেব। আমি গ্রেটারের এই মিডিয়াম সাইজটা দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। 1 2 3 4 5 6 6টাই তো আছে। এই যে গ্রেট করেছি, এই গ্রেট করার পরেও আরো দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই ছাঁকনির মধ্যে রেখে দেবো, তাহলে দেখবেন বাকি যে এক্সট্রা জলটা আছে ওটাও ঝরে যাবে। খুব একটা বেশি জল বেরোয়নি, 1 ফোঁটা 2 ফোঁটা জল বেরিয়েছে। এবার যে আমি হাঁস ডিমগুলো নিয়েছি, একটা করে হাঁস ডিম নেব, মুখটাকে একদম ছোট্ট করে ফাটাতে হবে। এই দেখুন ডিমের মুখটাকে শুধু ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের যে সাদা অংশটা শুধু আলুর মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে, কুসুমটা যাতে না বেরিয়ে যায়। হাঁস ডিম এমনিতে অনেকটাই মোটা, তার জন্য কিন্তু এই দেখুন এরকম সাদা অংশটাকে এইভাবে একটু দিয়ে দিতে হবে। হাঁসের ডিম বলে এর খোলাটা তো মোটা, তার জন্যে একটু দেরি হচ্ছে ফাটতে। এই দেখুন আপনারা যদি পোলট্রি ডিম নেন দেখবেন খুব সহজেই সাদা অংশটা কিন্তু বেরিয়ে যায়। এইভাবে কিন্তু খুব সাবধানে বার করাতে হবে। আর এটা হাঁস ডিম বলে একটু অসুবিধা হচ্ছে, পোলট্রি ডিম হলে দেখবেন সাদা অংশটা এতটা টাইট থাকে না, একদম আলগা থাকে, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এবার আলুর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। কি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে ভাজা, আর দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা পরিমাপ বুঝে দেবেন। দেখুন আলুটাকে কিন্তু এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে উনানটাকে ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, এবার উনানের মধ্যে তাওয়া বসিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ডিম আর আলুর পোচগুলোকে ভেজে নেব। পোচ তো আমরা এমনিতেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আজকে ডিম আলুর পোচটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম ভাবে বানাচ্ছি। এই দেখুন মাখিয়ে রাখা আলুটাকে এবার তাওয়ার মধ্যে দিয়ে দেব। অল্প করে দিতে হবে, এইভাবে দিয়ে কিন্তু একটু চাড়িয়ে দিতে হবে। দেখুন
কুসুমটাকে এবার ওর মাঝখানে দিয়ে দেব। এই ডিম আলুর পোস্টটা যখন ভাজবেন তখন কিন্তু উনুনের আঁচটা একদম মিডিয়াম রাখবেন। দেখুন এক পিঠটা ভেজে নিয়েছি, এবার উল্টে অপর দিকটাও ভেজে নেব। এইভাবে কিন্তু অল্প আছে ধীরে ধীরে এই ডিমের পোচগুলোকে ভেজে নিতে হবে। এই দেখুন ডিমটা কত সুন্দর ফুলছে, শুধু দেখুন। এই দেখুন একটা কিন্তু আমাদের আলু ডিমের পোচ ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর শুধু দেখতে লাগছে দেখুন। এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। দেখে মনে হচ্ছে এমনিই খেয়ে নি। আলু আর ডিমের পোচগুলো তো ভেজে নিয়েছি, এবার উনানে কড়া বসিয়ে দিয়েছি। এবার গ্রেভিটাকে রেডি করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর আজকে কোনো কিন্তু তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি না। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। দেখুন একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা, এবার সব বাকি মশলা দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। অল্প এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জল, এই দেখুন ধীরে ধীরে কষাতে মশলা থেকে কি সুন্দর তেলও ছেড়েছি, আর মশলার কালারটা শুধু কত সুন্দর হয়েছে দেখুন। ভেজে রাখা এবার আলু ডিমের পোচগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আমাদের কিন্তু দারুণ স্বাদের ডিম আলু রেসিপি একদম রেডি। আর দেখে যা সুন্দর লাগছে না, মাংস ফেলে খেতে হবে। ওহ দেখুন কত সুন্দর দেখতে লাগছে, শুধু দেখুন। লাল লাল জ্বলেছে, দেখো না কি খালি করেছি, কি তৈরি করছে তাই জানা হয়নি। ছোলের কালার দেখেছো এখন লাল লাল। এটা কি রান্না? ডিমের রেসিপি, এখানে মাঝখানে কুসুম ডিমের পোচ, দেখো না কি দিয়ে করেছি। একটা ডিম দিয়ে করলে এত বড় হয়? এই দেখো মোটা, তার মাঝখান থেকে কুসুমটা ছেড়ে গেছে। দারুণ হয়েছে, দেখো দারুণ রান্নাটা হয়েছে। এটা সাইডে তো মনে হচ্ছে আলু দেওয়া আছে আর কর্নফ্লাওয়ার দেওয়া, তাই তো? চলো ঝাল ঝাল ডিম খাবে, আসো চলো আসো। মাংস মাংস হয়েছে। আচ্ছা